উপস্থিতি আমার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমি হযরত বেলালের আলোচনা করার আগে নবীর দরবারের একজন সাহাবীর আলোচনা তুলে ধরব। আল্লাহর নবীর দরবারের এক সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। সৃষ্টিগতভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন। এক নাম্বার ছিলেন কালো, দুই নাম্বার ছিলেন বামন, তিন নম্বর বংশ পরিচয়হীন, চতুর্থ নম্বর তিনি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলেন, যৌবনে পদার্পণ করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন ডাক ডাকে, জুলাইবিব তুমি তো বড় হলা, তোমার একটা সংসারের দরকার, একটা বিবাহর বন্দোবস্তর দরকার। জুলাইবিব ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ আমারে দেখে আনন্দ করে, আমারে নিয়ে ফুর্তি করে। দেখবেন বামন বেটে যারা, তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে ফুর্তি করে। হুজুর, মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না, কারণ আমি একে তো বামন বেঠে, দুই নাম্বার আমি নিগ্রো কালো, তিন নাম্বার হুজুর আমার কোনো বংশের পরিচয় নেই, আমি ছোট্ট গেলে হারিয়ে গেলাম, আমি আজও পর্যন্ত আমার কে মা কে বাবা, কোথায় এলাকা, কোথায় বাড়ি, কোথায় ঘর আমি খুঁজে পেলাম না। উনি ছোট্ট কালে হারিয়ে গিয়েছিলেন, বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই। জুলাইবিব বললেন, হুজুর কি আমার সাথে মেয়ে বিয়ে দিবে? দেখেন আপনার একটা কাজ, নবী কত বড় ইনসাফ করনেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষারও তেমন কোনো মূল্য হবে না, বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা বংশকলিন্য কোনো কিছুর মূল্য দাম হবে না। আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাব্বত আছে কিনা। যদি মোহাব্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে। আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থাকে, কোনো মূল্য হবে না। আল্লাহর দরবারে কঠিন বেহেশরের মাটি দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তারা অসম্মানিত হবে, কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমার দেশের অনেকে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না ভাই? সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাত্র রুজি করে। তার এই 500 টাকার প্রত্যেকটা অংশ হালাল। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রত্যেকটা অংশ একবারে শ্রেয় হালাল। তো হালাল কাকে বলে? কঠিন পরিশ্রমের ঘাম ঝরানো, রক্ত পানি করা টাকা একবারে হালালের মতো হালাল। হালাল তাইয়্যিব, হালালের পরে আরেকটা আছে তাইয়্যিব, পবিত্র, একবারে হালাল এবং তাইয়্যিব। এই টাকার ভিতরে কোনো খাতা নাই। এই টাকা দিয়ে খাবার কিনে, যে ভাত, যে চাল, যে গোশ, যে তরকারি কিনছে, তার মধ্যে কোনো ভেজাল নেই। অ্যাটেনশন, কথা বুঝে যেতে হবে আজকে। একবারে বিশুদ্ধই খাবার। এই 500 টাকা রুজি করে লোকটা বিকেল বেলা বাজার করে ডাল ভাত আর সবজি দিয়ে কোন রকম রাত্রিবেলা খেয়ে মা বাবাকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এশার নামাজটা পড়ে সে ঘুমাইলো। তার এশার নামাজ আর একজনের টাকাও বৈধ, ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত। সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে, অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এই লোকটা ওই নিজের 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে।
নিজের মসজিদে এসে ওই অর্থ দিয়ে গরুর গোশত কিনিয়া আপনাদের এলাকার সন্দ হোটেলের কালাবোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইল। তার হায়াত যদি 60 বছর হয়, 60 বছর পর্যন্ত এশার নামাজ পড়বে, ফজর পড়বে, আসর পড়বে, জোহর পড়বে, মাগরিব পড়বে, ওই টাকা দিয়ে 60 বছরে 60 বার হজ করবে, 120 বার উমরা করবে, ওই টাকা দিয়ে তাহাজ্জুদ খাইয়ে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে। তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই দিন মজুর 500 টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো, ওই দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজ যদি এক পাল্লায় দেন, আর হারাম করে সারা জীবনের 60 বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই হালাল খরের ওই হালাল রুজির দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? কোন সন্দেহ? বুঝে যাবে। আমি এত লম্বা সুদ গুজের ওয়াজ করব না, শুধু এতটুকুন বুঝাইলাম। জ্ঞান যার সে অল্পতেই বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত কুমিল্লাবাসী, হালাল খাবারের কোনো বিকল্প নাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, হারাম উপার্জন করিয়া হুজুর গাউসে পাকের মাজারে বসে কাঁদলেও কাজ হবে না। শাহজালালের মাজারে 40 বছর চিল্লা দিলেও কাজ হবে না। আর আপনি হারাম উপার্জন করিয়া বাড়ি গাড়ি বানাইয়া অন্যের হক মারিয়া দিয়া 40 বছর চিল্লাই চিল্লাই তাবলিগে ঘুরলেও বাবা কাজ হবে না। কাজ হবে না। আমার কথা সেফ ফ্রেশ, কারো বিরুদ্ধে না। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোনো কাজ হবে না। ঠিক আসতে বলেন, করে জোরে বলেন। আপনাকে আল্লাহর রাসূলের আইনের বাইন্ডের ভিতরে, রেজুলেশনের ভিতরে আপনাকে আসতেই হবে, আসতেই হবে আপনাকে। ভিন্ন কোনো চিন্তা চেতনা করে কোনো লাভ নেই। প্রিয় কুমিল্লার মুসলমান, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত হীন ক্ষীণ দরিদ্র। নবী বললেন, জুলাইবিব দাঁড়াও, তোমার জন্য মেয়ে দেখতেছি। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলো। এই সাহাবী অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদওয়ালা আনসারী সাহাবী। আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন, অরিজিনাল মাদানী যারা, তারা এমনিতেই সুন্দর। আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে, আবহাওয়ার কারণেও তারা সুন্দর। আপনি যদি 1 মাস দার্জিলিং যায় থাকেন, তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন, আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, কারণ দার্জিলিং এর বাতাস খুবই নির্মল। আপনি যদি কাশ্মীরে চলে যান, তা আপনার চেহারা এমনি সুন্দর হবে। বলে কারণ কি? অত্যন্ত ফল ফ্রুট বেশি, আবহাওয়া খুব নির্মল। আমাদের এরকম দূষিত আবহাওয়া না। আমরা তো যেখানে সেখানে পেশাব করি, যেখানে সেখানে বাথরুম সারি। আমাদের হুশ কবে আসবে জানি না। বাস মনে করেন যে রাস্তা, এই সেটটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছে, না কোনো চরিত্র নেই। কুত্তা যেমন কোনো দিশে মিশে না পায়, গাছ একটা পাইলে ঠ্যাংটা উঁচা করে বা সিরিত করে মেরে দেয়।
রে ভাই, আমরা তো কুত্তা না। কি কথা কন না কেন? আমরা তো মানুষ, যেখানে সেখানে কাজ করা যাবে না তো। আরে 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়ে গেছে। পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে, পানি ব্যবহার করতে হবে। পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে, পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। তখন তো সাবান ছিল না, হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। রাসূল করিম 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা। আপনি সেফ থাকবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পাক থাকবেন, সাফ থাকবেন। আপনার পোশাক দামি কম দামি হোক, কিন্তু পরিষ্কার থাকতে হবে। আপনার চেহারা যাই হোক, আপনাকে পরিষ্কার থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী এগুলি শিখাই দিয়ে গেছে। উম্মতে এখনো মান কিসিমে দাঁড়ায় মুতে। এরা মানুষ কবে হবে? কি কথা কন না কেন? ও তো মানুষই হয়নি। মুসলমান তো আরো করে, যেখানে সেখানে বাথরুম করে। সি সি। প্রিয় মুসলমান, এগুলি আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব। আমার একজন টিচার ছিল, বুখারী শরীফ পড়তেন। উনি তেহরান ইউনিভার্সিটির একসময় লেকচারার ছিলেন। উনি আমাকে বলতেছে, বাবা, আমি যখন ইরানের তেহরানে ছিলাম, তেহরান ইরানের রাজধানী, খুব সুন্দর, ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী। আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী। তো মনোযোগ দেন, ও আগে থেকে ওরা যোদ্ধা। তো এই তেহরান উনি যখন পথ চলতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, তো বলতেছে, বাবা, তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও, তো আরো 10 জন এসে তোমার ফিটাবে। তুই কত বড় গাধা যে তুই কমলা লেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি। তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস নি? একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন, আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে। কি কথা কর না? সুযোগ পাইলে রাস্তায় মুতে দেয়, ব্রিজের কোনায় মুতে। ঠিক আসতে বললেন তো, জোরে বলেন, জোরে কর। ব্রিজে মুতে। আপনি কোন দল করেন না করেন আমি জানি না, আমি এখানে দল বেদলের কথা আসতেছি না। পদ্মা সেতু হইল একজনে যায় মুতে দিল। না না, ওর আকলের ভিতরে শয়তানে কিভাবে পেশাব করছে আপনি চিন্তা করেন। পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন। ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বোঝাইতে পারবো না। দাউদকান্দির সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ। এখন যদি দাউদকান্দির সেতু পুরোটা ভেঙে যায়, তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ হবে, আসা যাওয়া আমাদের চরম ভাবে বিঘ্ন ঘটবে। কথা ঠিক কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ। যে সে যেই বানায়, আমার কথা যে সরকারি বানাইছে, এটা আমাদের একটা সম্পদ। রাস্তা বানাইলো কুমিল্লার আপনাদের চট্টগ্রাম পর্যন্ত ফললে, যে সরকারি বানায়, আমার কথা এটা না, আমি রাজনীতি করি না, যেই বানাই। এখন আপনি যাই যদি রাস্তা খুঁতেন, রাস্তা ভেঙে ফেলান, যে না এটা এই দলে বানাইছে, আমি এটা রাখতাম না, ভেঙে ফেলাবো, তাহলে এটা চলবে না। কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ। কথা ঠিক কিনা? তো পদ্মা সেতুতে যেই বেটা যায় পেশাব করলো, ও কতটা হীন এবং বদচরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। এটা আমাদের অ্যাটিটিউড, চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে। উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে। এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই। এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকছি। এবার বুঝাই, আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঈদে যাব, 24 ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে। 24 ঘন্টা
আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল, আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল। একটা মহিলা মানুষ, শুধু আমি না, আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী, বোন, মা অবস্থিত। কোথায় বাথরুম করবে, কোথায় পেশাব করবে, কোথায় তারা যাবে? আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে। এগুলি আমরা ফিল করছি। ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে গেছে, রোগী পার হতে পারে। ওই ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে, বিদেশ আসতে পারে, বিমান ফেল করছে। ওই ঘাটেই অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে, পার হতে পারেনি, সে পরীক্ষা দিতে পারে। তা আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এটা দীর্ঘ বছর, 1-2 বছর না, বছরের পর বছর, হয়তো 30 বছর, না হয় 20 বছর এরকম চলছে। এটা আমাদের একটা স্বপ্ন। তো যে বেটা পেশাব করলো, বুঝতে হবে যে ওর মনস্তাত্ত্বিক সমস্যা, আর ওরা যারা পেশাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা। এটা দল বেদল আমি বুঝি না, আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি। এটা আমাদের একটা সম্পদ। এই রাস্তা বলেন, সরকারি স্থাপনা বলেন, আপনাদের রাস্তা বলেন, আপনার বাড়ির কাজ বলেন, বিদ্যুৎ বলেন, সরকারি স্থাপনা, এগুলি কিন্তু কোনো সরকারের না, এগুলি আমাদের সম্পদ। কি কথা কন না কেন? এটা কোন সরকারের না, এটা আমাদের জনগণের সম্পদ। এগুলি আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার টাকা। আমার মা, আমার পরিবার এগুলো আমাকে শিখাই নাই কোনোদিন। আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনোদিন শিখাই, আমার সন্তানদেরকে এগুলি শিখাই, আমার স্ত্রীকেও কোনো সময় শিখাই। আমি আমার স্ত্রীর কোনো সময়, যদি মহিলা মানুষ তো ডান বামে সাবধান, আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে, তোমাকে বাংলাদেশের 10 জন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে 100 জন বক্তা আছে, তার ভিতরে একজন তোমাকে দিছে। আল্লাহ তোমাকে সম্পদ দিছে, না চাইতে আল্লাহ তোমাকে বাড়ির মধ্যে ভালো ভালো খাবার, ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে। তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে, কোন গরিব মানুষ যেন আমার দরজা থেকে মাহরুম না হয়, তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা। আমার দরজা থেকে কোনোদিনও কোনো গরিব মানুষ মাহরুম হলে তুমি দায়ী থাকবা। আমি বাড়িতে থাকি না, তুমি দায়ী থাকবা। আমি এটা কিয়ামতের ময়দানে দিব না, তোমাকে দিতে হবে। আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি, যে আমার দরজা থেকে কোনো ভিখারি যাতে কখনো মাহরুম না হয়ে যায়, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতে ভিখারির হাত যেন শূন্য না যায়। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা জানো কিয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে, কে উৎকৃষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে, কোন জাঞ্জাকারী, কোন অভাবী, কোন মিসকিন, কোন ক্ষুধার্ত এসে তার দরজায় হাত পাতলো কিছু চাওয়ার জন্য, জাঞ্জা করলো, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, আমি অভাবী, আমি ক্ষুধার্ত, আমি মিসকিন। আর সে সত্যিকারের অভাবীকে সে তাড়িয়ে দিল, কিছু না দিয়ে বিদায় করে দিল। কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। আর উৎকৃষ্ট ওই লোকটা, সে কোনো জাঞ্জাকারী এসে, কোনো অভাবী মিসকিন এসে তার কাছে কিছু চাইলো, সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট। একসাথে যারা বলা যাবে না মারহাবা? আমাদের মাইন্ড চিন্তা, আমি আগে ওরকম ভুল ধরাধরির মধ্যে গেছিলাম, পরে আমি কোরআনের আয়াত পড়লাম, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে। এই আপনি আমার দিকে তাকান, আমরা অনেক সময় ওয়াজে উঠে আরেকজনকে গালিগালাজ করি, প্রতিপক্ষকে গালিগালাজ করি, হুমকি ধামকি দিই, ধামক টামক দিয়ে থাকি। এগুলি আসলে অবাঞ্ছিত। বলে হুজুর কারণ কি? রাসূল কারীমকে আবু জাহেল আঘাত করছে, আবু লাহাব আঘাত করছে, উতবা সাইবা আঘাত করছে। জীবনে আল্লাহ রাসূলের কোন হাদিসে, কোন তারিখে, কোন সিরাতে, কোন কিতাবে দেখছেন রাসূল আবু জাহেল নিয়ে কটূক্তি করছেন? আসতে বললেন কেন? জোরে বলেন। কখনোই পাবে, কোথাও নাই। কোন প্রতিমা নিয়ে, কোন ধর্মের আইন বিধান নিয়ে রাসূল কটূক্তি করছেন? পাবেন না। হিন্দু তার ধর্ম করতেছে, করতে থাক,
বলে আপনি কি অনুমতি দিচ্ছেন? না, আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে মহব্বতের সাথে আপনার ইনসাফ দিয়ে সততা দিয়ে ন্যায়পরণতা দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক। কথা কোন ঠিক না বেটে? আপনি যদি তাকে কটূক্তি করেন সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে না। আমি ত্রিপুরায় গেছি, ত্রিপুরার এসপি আমার ওয়াজ শুনে, আমি স্টেজে হাজার হাজার মানুষ ত্রিপুরার মাহফিল, এসপি সাহেব আসছে, এসপি সাহেবের কাছে অনুমতি আনতে গেছে, বলে নাম কি? আমার নাম দেওয়ার পরে এসপি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের ওয়াজ তো আমিও শুনি। একজন হিন্দু সে বলতেছে আমিও শুনি। বলে কারণ কি? তার কাছে একটা ক্লিপস গেছে, আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল, আমি বলছিলাম ও মুসলমান কোন হিন্দুকে আঘাত করবেন না, কোন নিরপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না, তাকে ডিস্টার্ব করবেন না, কষ্ট দিবেন না, তার অর্থ মেরে খাবেন না, তাকে ধোঁকা দিবেন না। কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বিচার দিবে, আর আপনার নবী তার কাছে ছোট হবে, কারণ আপনি আখেরি নবীর উম্মত। সে বিচার দিবে আল্লাহ তোমার আখেরি নবীর উম্মত আমার সাথেই কাজ করছে। এই ক্লিপসটা তার কাছে খুব ভালো লাগছে, সে বলছে এই হুজুরকে দাওয়াত দিবেন, হুজুর আসবে, কোনো চিন্তা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। তো শোনেন, আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। কথা কন নাকি ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে যেন রাসূল কারীমের উত্তম চরিত্র এবং আদর্শ কলিজার ভিতরে রাখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মূল আলোচনায় ফিরে যাই, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরতে জুলাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি আনসারীকে ডাক দিয়ে বলেন আনসারী তোমার ঘরে না একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? আনসারী বলেন হ্যাঁ ইয়া নবী আল্লাহ, বিয়ে দিতে চাই। আনসারী চিন্তা করলো, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়েকে বিবাহ করবে আর আমার সাথে আল্লাহর নবীর আত্মীয়তা হবে, এটা আমার জীবনের ভাগ্য। আল্লাহর নবী ডেকে বলেন সাহাবী আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই না, আমার সাহাবী জুলাইবিবের সাথে তোমার মেয়ের পয়গাম দিচ্ছি। হযরতে রাসূলের সাহাবী বললেন হুজুর জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান? আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। যেই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইলো সেই সাহাবী জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে। কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন, আপনার মেয়েকে আপনি এমন একজন সন্ন ছাড়া, যার বংশের পরিচয় নাই, দেশের ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, কিছুই নাই, আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না, এটাই বাস্তবতা। সাহাবীর মন বেজার, চলে গেল বাড়ি। শুনছো মেয়ের মা আল্লাহর